নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই উত্তর 24 পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পৌর মাতা রেশমি ভট্টাচার্য নেমে পড়লেন দেয়াল লিখনে। সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি শ্রীরাম ঘোষ ও ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি বুবাই ঘোষ এবং বরিষ্ঠ নেতা অজয় দে সহ ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দ। তিনি এও বলেন, যেটুকু কাজ ওয়ার্ডে বাকি ছিল নির্বাচনের আগে তার সব কাজই শেষ করে ফেলা যাবে বলে তিনি আশা করেন। এতে ভোটের প্রভাব পড়বে বলে তিনি আশাবাদী। 6 নম্বরে নেমে পড়েছেন, কি বলবেন? কেমন লড়াই, কেমন হবে? লড়াই জোরদার হবে, আমরা সবাই প্রস্তুত। তো কাকলিদিকে এবার 6 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। দেয়াল কতগুলো দেয়াল লেখা হয়েছে এখন? দেয়াল লেখা আজকে শুরু হলো, মোটামুটি 10-12টার উপর দেয়াল লেখা আমাদের হবে। আরো দেয়াল সব করা আছে, সাদা চুনকাম করা আছে, একদম চুনকাম করা আছে। আজকে থেকে আমাদের শুরু। আপনি কাউন্সিলর হয়ে আপনি দেয়াল উদ্বোধন করলেন? দেয়াল, হ্যাঁ, আমি আমার প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে আজকে আমার এই দেয়াল লেখন এবং আমার যুব প্রেসিডেন্ট আছে, আমার বিভিন্ন বুথের কনভেনার আছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমি দেয়াল লেখা শুরু করব। পাশাপাশি দেখা যাচ্ছে বিরোধীরা বিভিন্ন রকম অপপ্রচার, বিভিন্ন রকমের আশ্রয় নিয়েছে, সিএ নিয়ে একটা তথ্য দিচ্ছে, কি বলবেন এই সম্বন্ধে? সিএ নিয়ে যে তথ্যটা দিচ্ছে ওটা একদমই ভুল। ওরা যে বলছে যে বাংলাদেশ থেকে যারা এসে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ও কিছু করতে পারবে না, কোনোরকম কিছু প্রভাব ফেলতে পারবে না। মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জির সঙ্গে দিদি তো আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে 12 তারিখে উনি আমাদের হাবড়ায় দাঁড়িয়ে বলে গেছেন যে দিদি একাই লড়বেন, আমাদের সিএ হতে দেবেন না পশ্চিমবঙ্গে। সেগুলো মানুষদের আপনারা বোঝানো শুরু করে দিয়েছেন। আমরা বোঝানো শুরু করব, প্রচারের পাশাপাশি আমরা বোঝানো শুরু করব। কোনো মতেই দিদি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমার রক্ত আছে ততক্ষণ শেষ রক্ত পর্যন্ত উনি লড়ে যাবেন এই সিএ বিরুদ্ধে। আগামীকাল ভোট ঘোষণা হবে, তার আগেই দেখা গেল আজকের থেকে আপনারা দেয়াল লেখা শুরু করে দিলেন। এর পরবর্তীতে কি কাজগুলো করবেন? আমরা দেয়াল লেখার কাজ তো চলবে, পাশাপাশি আমরা বুথ ভিত্তিক বিভিন্ন রকম প্রচারের কাজ আমরা শুরু করে দেবো। সেক্ষেত্রে বিধায়কও আসবেন, বিধায়ককে সামনে রেখেই আমরা প্রচারের কাজ শুরু করব। মানুষের দাবি ছিল যে কচুরিপানা থেকে দুর্গন্ধ ছড়ায়, বিভিন্ন মশা, বিভিন্ন উৎপাত হয়, তা কিভাবে এটাকে আপনারা সমাধান করছেন? প্রথমেই আমি এই লেকের যে পরিষ্কারের কাজটা চলছে তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিধায়ককে। উনি যখন 21 সালে যখন তিনি আমাদের অশোকনগর কেন্দ্র থেকে দাঁড়ান, তখন তিনি বলেছিলেন যে আমি এই লেকের যে লেকটা পরিষ্কার করার ব্যবস্থা করব। শুধু পরিষ্কার করার ব্যবস্থাও নয়, পাশাপাশি কিন্তু উনি একটা বোটিংও করবেন বলেছেন, মাছ চাষও হবে। আমাদের যে 6 নম্বর ওয়ার্ডে যে সমস্ত মৎস্যজীবী যারা আছেন তাদের দিকে তাকিয়ে তিনি বলেছেন যেখানে মাছ চাষও হবে এবং তাদের একটা রুজি রোজগারের পথ হবে। পাশাপাশি উনি একটা মনোরঞ্জনের জন্য উনি কিন্তু একটা বোটিংয়ের একটা ব্যবস্থা করবেন বলেছেন। আর আমি ধন্যবাদ জানাবো যার সহযোগিতায় এই কাজটা চলছে, তিনি হলেন আমাদের মাননীয় পৌরপ্রধান প্রবোধ সরকার মহাশয়। উনি পাশে আছেন বলেই আমরা কিন্তু এই কাজটা করতে পারি। পাশাপাশি ওএনজিসিও আপনাদের কাজে এগিয়ে এসেছে। হ্যাঁ, ওএনজিসিও আমাদেরকে সহযোগিতা করছে। ওএনজিসির পক্ষ থেকে এই লেকটাকে পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে। কি মনে হয় এটা ভোটের আগে এত বড় একটা সমাধান হলো, এটা কি আপনাদের সহায়ক হবে? আরো মানুষকে বলতে পারবেন? সাধারণ মানুষ তো ভীষণ উল্লসিত এবং খুব ওরা খুব খুশি হয়েছে যে লেকটা পরিষ্কার হচ্ছে, কারণ লেকে অনেক মানুষ অনেক রকম কাজ করেন এবং সবচেয়ে বড় কথা আমাদের যে মৎস্যজীবীরা আছে তারা এখানে মৎস্য চাষ করে জীবন জীবিকা চালাতে পারবে। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আমার রেশমি ভট্টাচার্য, 6 নম্বর ওয়ার্ডে। ইয়ং যুবক এবং সব বয়সের মানুষ মিলে আপনারা প্রচারে নেমে গেলেন, এবারে কি একটা আলাদা চ্যালেঞ্জ আপনাদের? চ্যালেঞ্জ ঠিক না, এবার আমরা আশা করছি যে বিগত দিনে যে ভোটে আমরা জয়লাভ করেছিলাম তার থেকেও আমরা বিশাল ভোটে আরো জয়যুক্ত করবো। কারণ বিধায়কের একটা অনুপ্রেরণা রয়েছে। বিধায়কের তো একটা অবশ্যই আছে, যেভাবে কাজ করে চলেছে প্রতিটা ওয়ার্ডে। আমাদের ওয়ার্ডেও যেহেতু জলের সমস্যা ছিল বা বিভিন্ন লেক থেকে শুরু করে যে কাজগুলো হয়নি এতদিন ধরে, সেই কাজগুলোর ব্যবস্থা উনি করে দিয়েছে। আশা করি মানুষের ঢল যেভাবে নেমে যাচ্ছে আগামী দিনে গত পৌরসভায় যেভাবে আমরা জয়যুক্ত হয়েছিলাম এর থেকেও আরও বেশি ভোটে আমরা জয়যুক্ত হব এই আশা রাখছি।